হ্যালো, স্বাগতম সবাইকে। এর আগে আমরা টোটাল হচ্ছে অনেক অলরেডি 10টা ভিডিও পাস করে ফেলেছি এবং আমরা এটা 11 নম্বর ভিডিওতে আছে। এর আগের ভিডিওতে আমরা ক্লাস মেথড নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্লাস মেথড আমরা দেখেছি হচ্ছে সেটা হচ্ছে এটা ক্লাস লেভেলের একটা মেথড এবং সেটার মধ্যে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে সিএলএসটা নিচ্ছে। তো আমরা এখন একটা ভিন্নধর্মী মেথড নিয়ে আলোচনা করব, বা সেটা হচ্ছে আসলে স্ট্যাটিক মেথড। তো হোয়াট ইজ স্ট্যাটিক মেথড? স্ট্যাটিক মেথড এবং ক্লাস লেভেল মেথডের সাথে একটা মাত্র ডিফারেন্স, সেটা হচ্ছে এটার আর্গুমেন্টটা হচ্ছে সিএলএস বা এসই সেলফ এই ধরনের কোনো কিছু নিবে না। তো আমরা একটা শুরু করি, তার আগে এটা একটা রান করে দেখি। তো এটা রান করলে হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা ঝামেলা করেছিলাম, আমাদের ডাটাটা ছিল এইরকম এবং এটাকে যখন আমি রান করছি, তা রান করলে যেটা দেখতে পাচ্ছি 8000 এবং এইভাবে এইভাবে দেখাচ্ছে। এবং 8000 দেখানোর পরে আমি যদি সিএসভি ফাইলের মধ্যে ধরুন যে একটা ডাটার ভ্যালু চেঞ্জ করে দেই, 8.3 দিয়ে দেই, 280.3 দিয়ে দেই, এবার যদি আমি রান করি, এটা না সরি এটা এই ফাইলটা যদি রান করি, তাহলে দেখা যাচ্ছে যে ইন্টিজারের বেস হচ্ছে এত, কিন্তু এটা হচ্ছে 283। দ্যাট মিনস হচ্ছে আমাকে এটাকে ইন্টিজার রাখতে পারবো না, আমি এখানে এটাকে ফ্লট করে দিতে হবে। এখন আমি প্লট করে দিলাম এবং প্লট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে 8000 এর পরেও একটা 0, 10,000 এর পরেও একটা 0, 283 পয়েন্ট এর পরেও একটা 0। তো এই জিনিসটা ধরুন যে আমি এখন যদি এটাকে 280 পর একটা মুছে দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আবার রান করছি আমি, এবং রান করার পরে দেখবেন যে সেই জিরোটা রয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে আমার এমন একটা স্ট্যাটিক মেথড, এমন একটা মেথড দরকার যেটা যদি পূর্ণ সংখ্যা হয় সেটা হচ্ছে কি আর সেই লাস্টে জিরো রিটার্ন করার দরকার নেই, আবার না হলে হচ্ছে কি সেই লাস্টে জিরো রিটার্ন করবে। তো এই ধরনের একটা কোনো কিছু দরকার, আর এটার জন্য হচ্ছে আমার স্ট্যাটিক মেথড। এবং স্ট্যাটিক মেথডটা সেইমভাবে ক্লাস মেথডের মতো করেই লিখতে হয়, এবং লেখার জন্য প্রথমে লিখতে হয় @static মেথড বিল্ট ইন ফাংশন, এটা স্ট্যাটিক মেথড। এরপর হচ্ছে আপনি বাকি যে কোডগুলো করতে চান বা বাকি যা করতে চান আসলে সেটাই লিখবেন। তো আমি এখানে একটা চেকিং এর জন্য হচ্ছে একটা তৈরি করে নেই, সেটা হচ্ছে ডিফাইন ইজ আন্ডারস্কোর ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সে আর্গুমেন্ট। এখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে আমি একটু খেয়াল করে দেখুন, এর আগেগুলোতে যখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছিলাম তখন হয় সেলফ নিচ্ছিল, না হলে হচ্ছে সিএলএসটা নিচ্ছিল, কিন্তু এখন কিন্তু এই ধরনের কোনো কিছুই নিচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে এটা অনেকটুকুই কাজ করছে। দ্যাট মিনস এরপরে আমি এখানে একটা আর্গুমেন্ট হিসেবে দিলাম নাম, যেটা হচ্ছে নাম্বার হিসাবে নিবে। এবং এখানে আমরা যেটা প্রথমে চেক করবো যে ইফ ইজ ইনস্ট্যান্স অফ, এবং কিসের ইনস্ট্যান্স, এটা হচ্ছে যে নাম্বারটা ইনস্টল করবো সেটা কি আসলে ফ্লট কিনা। যদি ফ্লট হয়, যদি এটা ট্রু হয়, তাহলে এটাকে আসলে আমাকে রিটার্ন, ফ্লট হলে এটাকে আমাকে আসলে ফলস রিটার্ন করতে হবে, নাম্বার ইজ ইন্টিজার সেলফ, এটা মানে সেলফটাকে রিটার্ন করবে। আমি এলিফে চলে যাবে, ইফ ইনস্ট্যান্স যদি নাম এটা যদি হয় ইন্টিজার, তাহলে কি করবে, রিটার্ন করবে ট্রু। এলস আমি এইটার একটু এত বেশি ডিটেলসে যাচ্ছি না, সেটা হচ্ছে রিটার্ন করবে ফলস। জাস্ট এটুকুই মাথায় রাখুন যে এখানে হচ্ছে যদি ইন্টিজার হয়, ইন্টিজার হলে সে প্রথমে এখানে আসবে ইজ ইনস্ট্যান্স, এটা কি ফ্লট নাম্বার কিনা, অর্থাৎ 208,000 কি ফ্লট নাম্বার কিনা, অনেকটা চেক করার মতো যে এটা ফ্লট কিনা, যে 280.3 আছে কিনা। যদি ফ্লট থাকে তাহলে হচ্ছে রিটার্ন করে, নর্মাল কথা হচ্ছে ট্রু করার কথা। যখন ইজ ইন্টিজার যাবে তখন অটোমেটিক্যালি এটা ফলস রিটার্ন করবে। যদি এটা ইন্টিজার হয় তাহলে ট্রু রিটার্ন করবে, এলস হচ্ছে ফলস রিটার্ন করবে। তো আমি একটা কাজ করি, এই জিনিসগুলো একটু মুছে দিই বা কমেন্ট আউট করে দিচ্ছি, এবং সেখানের মধ্যে আমি জাস্ট ক্লাসের স্ট্যাটিক মেথডটা আসলে কীভাবে চেক করা যায় সেই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি। যেমন হচ্ছে আমার ক্লাসের নাম হচ্ছে প্রোডাক্ট, এবং আমি যদি একদম নিচের দিকে চলে যাই, আমি লিখলাম প্রোডাক্ট এবং ডট ইজ ইন্টিজার, এবং ইন্টিজারের মধ্যে আমি যদি 5 পয়েন্ট দেই, তাহলে হচ্ছে কি এটা যেহেতু ইন্টিজার, সেজন্য এটা কি আসার কথা, ট্রু আসার কথা। যেহেতু আমি এখানে কোনো কিছু প্রিন্ট করিনি, সেজন্য আসলে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি লিখলাম প্রিন্ট, এবার দেখুন এখানে হচ্ছে ট্রু আসার কথা, কিন্তু আমি যদি 5.8 দেই তাহলে হচ্ছে এটা আসার কথা কি, ফলস আসার কথা। আবার যদি এখানে ধরুন যে 5.0 দেই, তাহলে আসলে কি আসবে, 5.0 দিলে আসলে ট্রু আসার কথা, কারণ হচ্ছে এটা আসলে পূর্ণ সংখ্যা। তো এইভাবে হচ্ছে আমরা আসলে স্ট্যাটিক মেথডগুলোকে কল করতে পারি, এবং আমরা যদি এবার ভিতরে স্ট্যাটিক মেথডগুলোকে কল করতে পারি, এবং আশা করছি এরপরে আর কোনো ঝামেলা আসলে নেই এখানে। মূলত এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আর এরপরের টিউটোরিয়ালে আমরা আসলে ছোটোখাটো আরেকটু বিষয় নিয়ে আলোচনা করবো। তবে আপাতত আমরা এখন পর্যন্ত ওপির হচ্ছে বেসিক কনসেপ্ট অনেক কিছু শিখে ফেলেছি, সেটা হচ্ছে আমরা স্ট্যাটিক মেথড,
মেথড, তারপর হচ্ছে নর্মাল মেথড, ক্লাস লেভেল অ্যাট্রিবিউট, ইনস্ট্যান্স লেভেল অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে ইনস্ট্যান্স লেভেল মেথডগুলো এবং স্ট্যাটিক মেথড, ক্লাস লেভেল মেথড, এই জিনিসগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে গেছি। আশা করছি আমরা যে কোনো কিছু এখন ব্যবহার করতে পারবো। আশা করি অন্য কোনো প্রকার ঝামেলা আশা করছি হবে না। ধন্যবাদ সবাইকে।